নবজাতকের ভাগ্য কে লিখে দেন? নবজাতকের ভাগ্য লিখে দেন শ্রী ষষ্ঠী মাতা। সনাতন পরম্পরায় বিশ্বাস করা হয়, যখন একটি শিশুর জন্ম হয় তখন শুধু মা বাবাই তাকে রক্ষা করেন না, দৈব শক্তিরাও তার জীবনের প্রহরী হয়ে ওঠেন। এই সব দিব্য শক্তির মধ্যে এক অত্যন্ত করুণাময়ী শক্তি হলেন মা ষষ্ঠী। তাকে প্রতিটি নবজাত শিশুর রক্ষা করতে এবং তার ভাগ্যের লেখিকা বলে মানা হয়। কে এই ষষ্ঠী মাতা? শাস্ত্র অনুযায়ী মা ষষ্ঠীকে ব্রহ্মার মানসকন্যা এবং দেবসেনা ভগবান কার্তিকের পত্নী রূপ হিসেবে ধরা হয়। বাহন বিড়াল, যা সতর্কতা, মাতৃত্ব ও সুরক্ষার প্রতীক। স্বরূপ প্রকৃতির ষষ্ঠ অংশ থেকে উৎপন্ন হওয়ার কারণে তার নাম হয়েছে ষষ্ঠী। মহিমা, তিনি সন্তানের সুখদানকারী, শিশুদের আয়ু বৃদ্ধি করেন এবং মাতৃত্বের দিব্য রক্ষা করতে যে অলৌকিক ঘটনার প্রকাশ পেল তার মাহাত্ম্য। একবার রাজা প্রিয়ব্রত ও রানী মালিনী পুত্রেষ্টি যজ্ঞের পর এক পুত্র সন্তান লাভ করেন, কিন্তু দুর্ভাগ্যবশত শিশুটি মৃত জন্মায়। রাজা শোকে ভেঙে পড়েন এবং জীবন ত্যাগ করতে প্রস্তুত হন। ঠিক তখন আকাশে এক দিব্য আলো প্রকাশিত হন, আর সেই আলো থেকে মা ষষ্ঠী আবির্ভূত হন। তিনি বলেন, আমি পৃথিবীর সকল শিশুদের রক্ষা করার শক্তি। তিনি মৃত শিশুটিকে স্পর্শ করতেই শিশুটি সঙ্গে সঙ্গে জীবিত হয়ে ওঠে। এই অলৌকিক ঘটনার পর রাজা সারা রাজ্যে ষষ্ঠী মাতার পূজার প্রচলন করেন। 6 দিনের রাত যখন দেবী লেখেন ভাগ্য। বিশ্বাস করা হয়, শিশুর জন্মের 6ষ্ঠ দিনের রাতে মা ষষ্ঠী অদৃশ্যভাবে ঘরে আসেন। সেই সময় তিনি শিশুকে 3টি মহান আশীর্বাদ করেন: দীর্ঘায়ু, কর্মের দিশা, জীবনের ভাগ্য। এই কারণেই প্রথা অনুযায়ী সেই রাতে কলম, কাগজ ও কাজল রাখা হয়, যাতে দেবী শিশুর শুভ ভবিষ্যৎ লিখে দেন। পবিত্র স্তব ষষ্ঠী দেবী নমস্তভ্যং বালানাং জীবন প্রদে আয়ুর্ভাগ্য প্রদে নিত্যং পুত্র পৌত্র প্রবর্তিনী। অর্থ, হে শিশুদের জীবন দানকারী ষষ্ঠী মাতা, আপনাকে প্রণাম। আপনি আয়ু, সৌভাগ্য ও বংশবৃদ্ধি দানকারী করুণাময়ী দেবী। বার্তা, সনাতন সংস্কৃতি আমাদের শেখায়, প্রতিটি শিশু শুধু একটি পরিবারের নয়, পুরো সমাজ ও ঈশ্বরের কৃপায় পাওয়া এক অমূল্য ধন। মা ষষ্ঠীর পূজা আমাদের এই বিশ্বাস দেয় যে ঈশ্বরের করুণা সর্বদা আমাদের সন্তানদের রক্ষা করছে। জয় মা ষষ্ঠী।